আজকে তোমাদের ইডব্লিউএস ছাত্রদের নিয়ে কিছু বলবো। কিরম ধরনের কাট অফ হতে পারে 25 সালে। দেখো, মোটামুটি 90 থেকে 95 দিনের মতন পরীক্ষা বাকি আছে। এত আগেতে কোনো রকমই কাট অফ দেওয়া যায় না। সাধারণত আমি 75 দিন আগেই কাট অফটা দিই। আমারকে অনেকেই রিকোয়েস্ট করছে, মানে কমেন্ট বক্সে শুধু ইডব্লিউএস এসসি সকলে যে স্যার কাট অফ দিন। দেখো, এটা আমি একটা আলোচনার মধ্যে দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করব। এত আগে কোনো রকমই কাট অফ দেওয়া যায় না। তোমাদের একটা ধারণা একটা করিয়ে দেবো এমন ধরনের হতে পারে। দেখো, ইডব্লিউএস এর কাট অফ সব থেকে কঠিন এটা প্রেডিকশন করা। মানে ইডব্লিউএস এর কথার মানেটা হলো, যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তারা একটা সরকার সার্টিফিকেট দেয়, সেটাকে বলে ইডব্লিউএস সার্টিফিকেট। এখন দেখো, এটা 20 সাল থেকে শুরু হয়েছে, প্রয়োগ হয়েছে। এইবার প্রতি বছর কিছু না কিছু কারণে এর কাট অফ অনেক আপ ডাউন হয়, বিভিন্ন কারণে। আজকে 20 সালের কারণটা বলবো, 21 সালের কারণ বলবো, 22, 23, 24 এবং 25 সালে কি ধরনের কি হতে পারে বলবো। এই যে তোমরা কাট অফটা চাচ্ছ, এর মধ্যে রহস্য যদি না জানো তাহলে তুমি কাট অফ জেনে কোনো লাভ হবে না। এবং আমার কাট অফের সঙ্গে তোমার প্রেডিকশন যেটা করছো তার কোনো দিনই মিল হবে না। প্রত্যেকটা বছর একটি না একটি নতুন নতুন ঘটনা ঘটার জন্য কাট অফ আপ ডাউন করেছে। এটা তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। দেখো, এখনো পরীক্ষার প্রশ্নই আমি দেখলাম না, তারপরে ছাত্র সংখ্যা দেখলাম না, অনেক ব্যাপার আছে, ছোট ছোট অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো দেখলাম না। তাও একটা ধারণা দিচ্ছি। এ তো 700 কাট অফ হয়ে যাবে না, 300 কাট অফ হয়ে যাবে না, 10, 20, 25, 30-এর মধ্যে এদিক ঘোরাঘুরি করতে পারে, বাড়বে বা কমবে। এবং প্রত্যেক বছর কিছু না কিছু ঘটনা ঘটার জন্য কাট অফগুলো আপ ডাউন করে। এবং পরের বছর নতুন বছর ছাত্ররা এসে এইগুলো না জানতে পেরে মনে করে এরকম কম কাট অফ গেছে, আমার এই নম্বরটা হলে হয়ে যাবে। কিন্তু ছাত্রটা ভুল করে, গত বছর কি কাণ্ডর জন্য নম্বরটা কমেছিল, তার আগের বছর কি জন্য একটু বেড়েছিল। এগুলো তোমাদের মানে একরকম ইডব্লিউএস এর ইতিহাসটা জেনে নাও। খুব মাত্র 5টি বছরটা জানলে তোমাদের হয়ে যাবে। তাহলে আমি ভিডিওটা শুরু করি। স্ক্রিনের দিকে তাকাও। দেখো, প্রথম বছর 20 সাল ইউআরদের কাট অফ গেছিল 572, আর ইডব্লিউএস এর কাট অফ গেছিল 559। মানে তুমি ধরো 13টি নম্বর কমলো প্রথম বছর। অনেকে বুঝতে পারেনি বা অনেকে কাগজটা তৈরি করতে পারেনি, তার জন্য এর কাট অফটা 13 কমে গেল। আর ইডব্লিউএস এর কাগজ সাধারণত ইউআররা আর ওবিসি এ আর ওবিসি বিরাই সাধারণত করে, কারণ এদের এত কাট অফ বেশি, তাই জন্য এরা করতে বাধ্য হয়। এইবার 20 সালে তো হলো 572, আর ইডব্লিউএস এর হলো 559, 13 নম্বর কমে গেল। এইবার 21 সালে ছাত্ররা দেখলো, বাহ, 13টি নম্বর কমে যদি কম পাই, যারা একদম বর্ডার লাইনে রয়েছে তারা ভালো কলেজ পেয়ে যাব, সেই লোভে তারা হিড়িক পড়ে গেল ইডব্লিউএস এর সার্টিফিকেট বানানোর জন্য। কিন্তু 21 সালে পরীক্ষার রেজাল্ট যা আসলো, মানে ভর্তির যে র্যাঙ্কটা আসলো বা যা নম্বরটা আসলো, তাতে ইউআরদের গেল 572, আগের বছরের মতন। ইডব্লিউএস এর 1 নম্বর উল্টো বেড়ে গিয়ে হয়ে গেল 573। অর্থাৎ ইউআররা 572 ছিল, পরের বছর 572 হলো, এবং এবার হয়ে গেল 573, উল্টো বেড়ে গেল। এবার 22 সালের ছাত্ররা, যারা নতুন ছাত্র, তারা তো এই 2 বছর ইতিহাস জানে না, তখন ভাবলো ইডব্লিউএস এর সার্টিফিকেট বানিয়ে কি হবে, জেনারেল কাস্টে কাট অফটা বেশি যায়। মানে ইউআর ওবিসি এবিদের কথা বলছি, সাধারণত এরা এই সার্টিফিকেটগুলো বানায়। তখন অনেকেই মনে করলো, না, বানাবো না, আমাদের কাস্ট নেই, সিটটা নিতে চেষ্টা করব। তাই 22 সালে হট করে 573 ইউআরদের কাট অফ গেল, আর ইডব্লিউএস এর কাট অফ আসলো 551। তার সঙ্গে আরেকটা ঘটনা ঘটলো। কাগজটা বানাতে অনেকটা সময় লাগে, 1-2 মাসে হয় না সাধারণত। 22 সালে 600টা বেঙ্গল সিট পেয়েছিল। যেরকম
বলছি, বারাসত পেয়েছিল, তমলুলিপ্ত পেয়েছিল, উলবেড়িয়া পেয়েছিল, আরামবাগ পেয়েছিল, ঝাড়গ্রাম পেয়েছিল, এরকম করে 6টা কলেজ পেয়েছিল। তার জন্য 600টা সিট পেয়েছিলাম, 6টা কলেজ, তাহলে আমরা 510টি সিট পেয়েছিলাম। ইডাব্লিউএস 10%, মানে বুঝে না প্রায় 50টা মতন সিট বাড়লো। শোনার পর শোয়া হয়ে গেল। এই জন্য 22 সালে সিট এদিকে বাড়লো এবং 21 সালে কাট অফ বেশি থাকার জন্য অনেকে করলো না, কাগজটা বানালো না, সেই জন্য অনেকটা কাট অফ কমে গিয়ে 22 নম্বর কমে গেল 22 সালে। এইবার দেখো 23 সাল, 23 সালে এবার একটু কাট অফ বেড়ে গেল। ইউআরদের কাট অফ গেল 589। আর ইডাব্লিউএস এর ঘটনাটা ঘটলো দেখো কয়েকদিন, মানে কাউন্সিলিং এর 2-4 দিন আগে হঠাৎ 85টা সিট নতুন করে আবার ইডাব্লিউএস সিট পেল। যেগুলো 19 সালে যে 5টি কলেজ হয়েছিল, সেই 19 সালের 5টি কলেজ থেকে 9টা করে 5 নং 45টা সিট, এবং কলকাতা 2টি কলেজ 20টা করে সিট পেয়ে এই 85টা সিট বাড়ার ফলে 543 এসে গেল এবং তার কাট অফ জেনারেল কাছ থেকে এসে গেল 46 মাইনাস হয়ে গেল। এই হলো ব্যাপার হলো। এইবার আসো 24 সাল। 24 সালে কিন্তু জানো অনেক, মানে গতবার অনেক কাট অফ হাই গেছিল, ইউআর দিয়ে গেল 635। কিন্তু কাউন্সিলিং এর আরম্ভ হবে তার 2-4 দিন 5 দিন আগে একটি নোটিশ আসলো, যারা 1/4 পর যারা ইডাব্লিউএস এর সার্টিফিকেট বাণিজ্য তারাই শুধু কাউন্সিলিং করতে পারবে। তখন এই অল্প সময় পাওয়ার জন্য অনেকের কাগজ হয়তো আগে 2-3 মাস আগে করা ছিল, তাদেরটা গ্রাহ্য হলো না। তখন এর কাট অফ কমে আসলো 580-তে, অর্থাৎ 55 কাট অফ কমে গেল। দেখো এই যে 5টা বছর বললাম, 5টা বছর ঘটনা বহুল, এইসব বিভিন্ন রকম ব্যাপার আছে। আমিও 24 সালে প্রথমে দিয়েছিলাম 61,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক, কিন্তু এই নোটিশটা আসার পর আমি একটি ভিডিও বানাই কাউন্সিলিংয়ে আগে যে 1 লক্ষের মতন কাট অফ যাবে, ঠিক তাই হয়েছিল, 1,08,000 মতন কাট অফ গেছিল। এইবার এই সব দেখে বুঝে এর কাট অফ এত আগে দেওয়া কি সম্ভব? তাও তোমরা যখন বলছো, যদি কোনো ঘটনা না ঘটে, গতবারের মতনই যদি এবার সব ঠিকঠাক থাকে, কোনো সিট না বাড়ে বা অন্যান্যগুলি সব প্যারামিটারগুলো যদি একই থাকে, তাহলে তুমি যদি শিওর নম্বর যদি মনে করো, তাহলে কিন্তু আমি 595 নম্বর ধরবো, বা 61 থেকে 62,000 অল ইন্ডিয়া র্যাঙ্কে আমি ধরবো। কেননা এবছরও অনেক ছাত্ররা কাগজ বানাবে, যারা গতবার কাগজ বানাতে পারেনি। যার কাছে কাগজ আছে এবং মোটামুটি 580, 90, 95 নম্বর আছে, তারা কিন্তু অবশ্যই কাগজ বানাবে। এবং এটা 5 বছর হয়ে গেছে, ছাত্ররা সকলেই জেনে গেছে কি করে কাগজ বানাতে হবে, তাড়াতাড়ি করা যায়, এইসব ব্যাপারগুলো আছে। তাই ইডাব্লিউএস এর কাট অফটা আমি মনে করছি 60 থেকে 62-63 হাজার অল ইন্ডিয়া র্যাঙ্ক, এবং নম্বর যদি ধরো 595 নম্বরটা ধরে নিতে পারো, একদম শিওর কিন্তু হবে। 540ও তোমার হয়ে যেতে পারে, 560ও হয়ে যেতে পারে। কিন্তু আমি ফাইনাল যখন কাট অফ দেবো 70 দিন 75 দিন আগে, তখন এই ব্যাপারটা নিয়ে তোমাদের বলবো। আজকে এখানে ভিডিও শেষ করার আগে তোমাদের একটি কথা বলছি, যার ভিডিওটা পছন্দ হবে অবশ্যই লাইক দেবে, সাবস্ক্রাইব তোমার ইচ্ছা মতন করো, তাতে কোনো অসুবিধা নেই। বা প্রত্যেকটা কাজটি, প্রত্যেকটা ভিডিও দেখবে, কারণ ছোট ছোট টিপসগুলো আমি ভিডিওর মধ্যে ঢুকিয়ে দিই। যারা মনে করছে এটা ইডাব্লিউএস এর, অন্যদের কিছু থাকবে না, কিন্তু এটা ভুল। ছোট ছোট জিনিসটা ঢুকিয়ে দিই, যদিও এই ভিডিওতে আমি ছোট ছোট জিনিসটা ঢুকাইনি। আজকে এখানে ভিডিওটা আমি শেষ করলাম।